জগত আধার কোটি কোটি ব্রহ্মাণ্ড শ্রোতা বারম্বার হেন অজ ঈশ্বরক নমস্কার মাত্র ওই গজ জানিবার লোভে পাত্র। জগতর আত্মা কৃষ্ণ বন্ধু পিতামাতা কুহিল ভূতর বান্ধব বিধাতা। জগতৰ আত্মাই কোন? কৃষ্ণ। আৰু তেওঁক আমি কৌটি কৌটি আমি নমস্কাৰ কৰোঁ। আৰু এই ব্ৰহ্মাণ্ডত সদা বাৰম্বাৰ হেন অজ ঈশ্বৰক নমস্কাৰ মাত্ৰ মই গজ জাতি জানিবা বাৰ লোভে পাত্ৰ। হে ৰাম ভক্তি যুগ বিনে দুখ ৰূপে নাপায় ভকতীয় বলে পুনৰ ভকতে দেখ ঈশ্বর অর্পিত কর্ম যাহার এই কর্মে পূর্বল কর্ম করে আমি কর্ম কৰিলে আচলতে কি ঈশ্বৰ তৰ্পিহে কৰ্ম কৰিব লাগে। এইটো গীতাত কৃষ্ণ অৰ্জুনক কৈছে যে ঈশ্বৰ তৰ্পি যত কর্ম করিলে তো ফটবুদ্ধি ভইলে হব দেহাত্মা বিবেক। বলছি দেহাত্মা বিবেক জ্ঞান হব পুরুষর, আত্মা পরমাত্মা জ্ঞান হব তাপক। বলছে আপনি ঈশ্বর হৈবেক দেখত বাসুদেৱ বুদ্ধি হব সমস্ত প্রাণী। যেতিয়ালৈ আমি চাহিটোৰ পৰা হাতীটোলৈ যেতিয়ালৈ আমি ঈশ্বৰ বাসুদেৱ মই চিন্তা নকৰোঁ তেতিয়ালৈ আমি একান্ত ভকত আমি হ'ব নোৱাৰোঁ। এইটো খাতাৰ হেৰা ভক্তি যুগ বিনে দুখ ৰূপে নাপায় ভকতীয় বলে পুনৰ ভকতে দেখ ঈশ্বৰ অৰ্পিত কৰ্ম যাহাৰ কৰয় এই কর্মে পূর্বর কর্ম করে ক্ষয়। এতিয়া যদি আমি ভকতি কৰোঁ আমি পিছৰ জন্মত আমি কি ফল পাম? ভাল ফল পাম। গতিকে কষ্ট কৰিব লাগিব, কষ্টৰ ফল মিঠা বুলি কৈছে। যদি আমি কষ্ট কৰোঁ সেইটো ফল হৈছে মিঠা। আমাৰ সুদূৰ এই লক্ষীপুৰৰ পৰা আমাৰ উমাকান্ত সন্দিকৈ বাট জনাই লালুকৰ পৰা পদযাত্ৰা কৰি যোৰহাট অধিৱেশনলৈ আহিছে। কেইদিন? 15 দিন আহিছে। 15 দিন পদযাত্ৰা কৰি আহিছে এই এইজন বাপ। গোটেই কষ্ট কৰিছে তেখেতে কষ্ট কৰিছে আৰু কষ্ট কৰি আহি এই অধিৱেশন স্থলী পাইছে। আৰু আমাৰ বাপজনৰ নাম আপোনাকো মই মোবাইলত পাইছোঁ প্ৰশান্ত বৰা বাপ। তেখেতেও সেই লালুকৰ পৰা খোজকাঢ়ি আহিছে। গোটেই কষ্ট কৰিছে। এইটো গুৰুজনাৰ এটা ই আদৰ্শ। আৰু গুৰুজনাই এই পদযাত্ৰা কৰি ক'ত গৈছিল? বাৰামুখীত গৈছিল। আৰু য'ত গৈছিল তাতে কি হৈছিল? সত্ৰ হৈছিল। সত্ৰ মানে কি? এই সাধু য'ত লগ হয় সেইখনে সত্ৰ। সেইকাৰণে কৈছে যে সাধু সংগ সমস্ত লইবা যত্ন কৰি। সাধু সংগ লইবা যত্ন কৰি যে কৰিবা শুশ্ৰূষা তাৰা হ'ব কাহাদৰি যে হৰিৰ নামৰ ৰখে তাৰা হ'বৰে জীৱন জ্ঞান বিজ্ঞান বেদং ৰহস্য। তাৰমানে কি? ৰহস্য মানে এজন ভকত, নহয় জানো বাৰু? হে ৰাম হয় শুদ্ধ হৃদি ভক্তি যুগৰ উপজয় হেন যোগী হবে যাব সদায় দেখ হেন ভগৱন্তক প্ৰণাম বাৰম্বাৰ ভক্ত যোগী হবে পৰম প্ৰিয় যায়। বোলে পৰম প্ৰিয় প্ৰভু ভগৱন্তৰ প্ৰিয় ক'ত? ভকত। 1 কোটি ভক্ত যদি বংশ হয় 21 পুরুষ তার উদ্ধার করে। একজন যদি ভক্ত হয় 21 পুরুষ উদ্ধার করে বলে। যেনেকৈ ভক্ত বলা রাম যদি বলতে টেনে হবে প্রাণীশ্রয় ভকতি যুগক মাত্র নকরে আশ্রয় ভালোই তো প্রশ্ন আর শুনি উত্তর নমোহন ভক্ত যিটো তিনি শক্তি ধর। আচলতে কি
যেনেকে অব্যক্ত ঈশ্বৰৰ কিমতে পুঞ্জীবাতাঙ্ক ব্যাপকত বিচার জন এটা বন্ধ মূর্তি শূন্য কেন মতে চিন্তিবা রাম বুলি শুদ্ধ কৰা মন আমি কি বুলি শুদ্ধ কৰিব লাগিব ৰাম বুলি শুদ্ধ কৰিব লাগিব যেনেকে ইটো কৰি যুগে হৰিয়ে রাম নামে খায় রাম বিনে ভকত গতি নাহিয়া বলে রাম বিনে আমার গতি নাই যদি গতি দেব একমাত্র কি পরম ব্রহ্ম কৃষ্ণ হে রাম বাহিরত শব্দ আদি যতে কবি কয় নমুহি রূপে যিটো প্রভু প্রকাশ হয় প্রপন্ন পালক নমো দূরত ভকতি লব্ধত ইন্দ্রিয় ভৈল যিটো দুষ্ট পতি ওটা ইন্দ্রিয় এইকাৰণে গীতাত কৃষ্ণ অৰ্জুনক কৈছে যে মন ইন্দ্ৰিয়ক ৰাখিবক ধৈৰ্য্য উপৰাম হইব তাতে অল্প অল্প কৰি আমি ইন্দ্ৰিয়ক দমন কৰিব লাগিব তেতিয়াহে আমাৰ কি হ'ব উপৰাম হইব উপৰাম মানে কি পৰম ভক্ত এতে দেখে যাহার পথ বিচারি না পাৱে নমো নমো হেন ভোগ অন্তহর ভাবে যাহার মায়ারে অহস্তার অহংকার কেহি অহংকার লোক আবিত ন জানয় আত্মা ঈশ্বর দুরাচার এমন দুরন্ত কর্ম মহিমা যাহার হেন ভগবন্ত প্রভু দেবকী প্রাণয় তোমার পারতময় করিলু আশ্রয় কৃষ্ণ তেবেহে যাহাৰ পথ বিচাৰি নাপাৱে নম নম হেন ভগৱন্ত সৰ্বভাৱে আৰু কি কৈছে যাহাৰ মায়ায়ে অতি অহংকাৰ হয় সেই অহংকাৰে লোক আবৃত হয় গতিকে আমি অহংকাৰটো বাদ দিব লাগিব আৰু অহংকাৰ বাদ দিলেহে আমি কি পৰম ব্ৰহ্ম কৃষ্ণক পাম সেইকাৰণে নামঘোষাত কৈছে মাধৱদেৱ গুৰুজনাই গর্ব অহংকারতে যে আসরে যদি ভকতি তাতে মহাতুষ্ট হওয়া কৃষ্ণে দেন্ত বৈকুণ্ঠ যত সম্পত্তি সম্পত্তি কি আমার সম্পত্তি হচ্ছে আমার পরম ব্রহ্ম কৃষ্ণ আর নাজানো আত্মা ঈশ্বরক দুরাচার এমন দুরন্ত কর্ম মহিমা যাহার হেন ভগবন্ত প্রভু দেব কৃপাময় তোমার পাওয়াত মই করো আশ্রয় আমার আশ্রয়দাতা কোন আমার কোনে চলাই আছে পরম ব্রহ্ম কৃষ্ণই যেহেতু চৈতন্যপূর্ণ পরমাত্মা রূপে হরি হৃদয়ত আছেন প্রকাশী তাতে গিয়ে ইন্দ্রিয়গণ ভূত প্রাণ বুদ্ধিগণ প্রবর্তে যত জড় রাখি যেহেতু চৈতন্যপূর্ণ কৃষ্ণ পরমাত্মা রূপে হরি হৃদয়ত আছেন প্রকাশী তাতে ইন্দ্রিয়গণ আমার 10 ইন্দ্রিয় আছে আর ভূত প্রাণ বুদ্ধিগণ তৃতীয় পথে দূরগুম অর্থাৎ আকাশ বায়ু পানি মাটি তাপ আর বুদ্ধিও আছে আমার আর কি কৈছি মন কিন্তু মনটো কিন্তু সাংঘাতিক দুষ্ট আমার মনটো সাংঘাতিক দুষ্ট গতিকে মনটোক আমি বান্ধি ৰাখাটোহে আচল কথা এইকাৰণে মই অলপ আগতে কৈছো যে মন ইন্দ্ৰিয়ক ৰাখিবক ধৈৰ্য ধৰি উপৰাম হইব তাতে অল্প অল্প কৰি লাহে লাহে মনটোক যদি আমি বান্ধি ৰাখিব পাৰোঁ তেতিয়া কি হ'ব আমাৰ ভকতি আহিব এরম হুকমি গদতি রাজা